12 মাসে 13 পার্বণ। এই প্রবাদটা শুধু কথার কথা নয়, এটা বাঙালির জীবনেরই এক চিরন্তন রূপ। চলো মাসে মাসে ঘুরে আসি বাঙালির আনন্দ লোক থেকে। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আজ জানবো এক রহস্যময় উৎসবের কথা। বৈশাখে পয়লা বৈশাখ, নতুন বছর, নতুন শুরু, শোভাযাত্রা, হালখাতা আর মেলা। জ্যৈষ্ঠে জামাই ষষ্ঠী, জামাইদের আমন্ত্রণ আর শ্বশুরবাড়ির আদর। আষাঢ়ে রথযাত্রা, রথে ওঠেন জগন্নাথ দেব, শহর জুড়ে শোভাযাত্রা। শ্রাবণে শিবব্রত আর উপবাস, দেবতার আশীর্বাদ কামনা। ভাদ্রে কৃষ্ণ জন্মাষ্টমী আর গণেশ পূজা, আনন্দ আর ভক্তিতে ভরা রাত। আশ্বিনে দুর্গাপূজা, বাঙালির প্রাণের উৎসব। মা আসেন, আশীর্বাদ দেন, আবার ফিরে যান কৈলাসে। কার্তিকে কালী পূজা, দীপাবলি আর ভাইফোঁটা, আলোর উৎসব আর ভাই বোনের ভালোবাসা। অগ্রহায়ণে নতুন ধানের নবান্ন, গ্রামে গ্রামে উৎসব। পৌষে পৌষ সংক্রান্তি, পিঠে পায়েস আর পৌষ মেলা। মাঘে সরস্বতী পূজা, বিদ্যার দেবীকে অঞ্জলি। ফাল্গুনে দোলযাত্রা, বসন্ত আর প্রেমের রঙে ভেসে যাওয়া। চৈত্রে বাসন্তী পূজা আর চড়ক, একদিকে দেবীর আরাধনা, অন্যদিকে কৃচ্ছ সাধনা। এই উৎসবগুলো শুধু পূজা নয়, এগুলো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভালোবাসা আর পরিবারকে একসাথে বেঁধে রাখার গল্প। মাসে মাসে এইসব পার্বণ যেন বাঙালির জীবনে এক একটা রঙিন অধ্যায়। এটাই তো বাঙালি জীবন, ধর্ম, সংস্কৃতি, আবেগ আর উৎসব, সব মিলিয়ে 12 মাসে 13 পার্বণ। তোমার প্রিয় উৎসব কোনটা? নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।